পুজোর লড়াই কিন্তু বন্ধুরা জাস্ট জমে উঠেছে। আগামীকাল মহালয়া, তার আগেই একটি মাত্র সিনেমার ট্রেলার মুক্তি পাওয়া বাকি ছিল। বহুরূপী ছবির আজকে দুপুরবেলায় কিন্তু ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ট্রেলারটা রিলিজ করার পর বলতেই হচ্ছে, হ্যাঁ ভাই, বাঙালি অডিয়েন্স কিন্তু কনফিউজড। আমি বাঙালি অডিয়েন্সকে একটাই রিকোয়েস্ট করছি, কোনো কিছু ভাবা বা দেখার কোনো কিছু দরকার নেই। আপনারা যান, 3টে ছবি বাংলার এনজয় করুন। হিন্দি ছবি পরে দেখবেন, হিন্দি ছবি খুব একটা নেইও। আলিয়া ভাটের ছবিটা আসছে তাও 11 তারিখে। তার আগে 3টে বাংলা ছবি, শাস্ত্রী, টেক্কা, বহুরূপী, চোখ বুঝে 3টে ছবি, 3 দিন ফ্যামিলি অডিয়েন্স। আপনারা যারা ফ্যামিলি মানুষ আর কি, ফ্যামিলিয়ার মানুষ বা একা যাই হোক না কেন, আপনারা বন্ধু বান্ধব নিয়ে হই হই করতে করতে হলে গিয়ে সিনেমাগুলো দেখে আসুন। কারণ বাংলা সিনেমা আমরা বলতে পারি যে এবছর দুর্গাপুজোয় ভালো লড়াই হতে চলেছে। মানে কোনো ছবির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। প্রত্যেকটা ছবি ওই টেক্কার মতো কিন্তু টেক্কা দিতে প্রস্তুত আর কি। যাই হোক, আজকে বহুরূপী ট্রেলার লঞ্চ করেছে এবং বলতেই হচ্ছে ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। মানে টিজারকে জাস্ট ছাড়িয়ে গেছে। এবং এই ট্রেলারটা মানে আমি তো বলি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস বাঙালির মানে রক্তে মিশে আছে, তারা পালস বোঝেন। এবং শুধু তাই নয়, এই যে বাংলার অডিয়েন্স কি পছন্দ করেন এবং কি পছন্দ করেন না, এবার ফ্যামিলি অডিয়েন্সকে নতুনভাবে হলে টেনে নেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রথম করেন। এবং রক্তবীজের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন, তারা যে ঘরানার ছবি করুক না কেন, সেই ছবির বাঁধন, সিনেমাটোগ্রাফি, গল্প, অভিনয় সব কিছুর দিক থেকে শিবপ্রসাদ ও নন্দিতা রায় বাংলা সিনেমার ইতিহাসে নিজের নামটা কিন্তু খোদাই করে রেখে দিতে চলেছেন। যাই হোক, আজ রক্তবীজ তো রিলিজ করে গেছে গত বছর। রক্তবীজের ফ্র্যাঞ্চাইজি তার পরের ছবি বহুরূপী ট্রেলার নিয়ে যদি কথা বলি, ট্রেলারটা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে শিবপ্রসাদ বাবু নিজে। ভাই, আমরা ভিলেন ক্যারেক্টার দেখেছি, ভিলেন ক্যারেক্টারের মধ্যে যে ব্যাপারটা থাকে, আমরা তার বিভিন্ন রকমভাবে তাকে মানে অস্ত্র নিয়ে বা বিভিন্ন রকমের তাকে মার কাটারি একটা কিলার লুকে আমরা তাকে দেখেছি। কিন্তু শিবপ্রসাদ বাবুর মধ্যে একটা মিষ্টি হাসি রয়েছে, হাসির মধ্যে চোরা কিন্তু চাহনি আর কি। ঠিক আছে, সে যে ডাকাত, গল্পটা মেনলি এখানে চোর আর একজন পুলিশ, তাদের মানে যেটাকে আমরা বলি ওই ইঁদুর আর বিড়ালের যে দৌড় আর কি, সেই দৌড়ের মতোই হতে চলেছে। একজন পুলিশ, মানে এখানে যে ক্যারেক্টারটা এসআই মেবি আবির ক্যারেক্টারটা প্লে করছেন, আর অন্যদিকে বিক্রম প্রামাণিক যে ক্যারেক্টারটা কিন্তু শিবপ্রসাদ নিজে প্লে করছেন, সে একজন ডাকাত। নাম বদলে মানে যার বেশভূষা যেটাকে আমরা বলি আর কি, সেটাকে বদলে বারবার করে তিনি বিভিন্ন জায়গায় শহর গ্রামে ব্যাংক ডাকাতি করে আসেন। তো তাকে কীভাবে ধরা হবে, এবং কৌশানীর চরিত্রটা যে নিজে একজন পকেট মার, তার সাথে কীভাবে জড়িয়ে পড়ে, বিয়ে হয়, পরবর্তীতে সে কীভাবে ইনভলভ হয়ে পড়ে গোটা বিষয়টার সাথে। রীতা ভরির সাথে এখানে আবিরের কি সম্পর্ক এবং তাদের সম্পর্কের মধ্যে কোথাও গিয়ে একটা ভাঙন তৈরি হচ্ছে। তো এই সমস্ত কিছু শেষ অবধি কি বিক্রম প্রামাণিক ধরা পড়বে পুলিশের হাতে, এটা দেখার জন্য আমাদেরকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। গল্পটা যদিও বা আমার এত সোজাসাপটা মনে হচ্ছে, কিন্তু এত সোজাসাপটা তো হবে না। তার মধ্যে লেয়ার রাখা হবে, তার মধ্যে প্রচুর পরিমাণে মানে কি এক্সাইটমেন্ট করার মতো একটা সিন রাখা হবে, ক্লাইম্যাক্সে চমক থাকবে, যেটা রক্তবীজের ক্ষেত্রে ছিল। তো আমার মনে হয় যে গল্পটা কিন্তু আঁটো টাইট একটা ব্যাপার কিন্তু গল্পের মধ্যে রাখা হতে পারে। এখানে যদি আমি সেকেন্ড যে পজিটিভ পয়েন্টের কথা যদি বলি, এখানে ক্যামেরা মানে সিনেমাটোগ্রাফির কাজ। আপনারা জানেন যে ডায়লগ আর কি, ডায়লগের কথা বলতে হয় যে সরকার যদি তোমার মারে তুমিও সরকারের মারো আর কি, এই ধরনের ডায়লগগুলো দর্শক কিন্তু এনজয় করছেন। আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু 2000 সালের আগে এবং তার পরবর্তী কিছু সময় মেবি 1996 থেকে 2003-4 সালের মধ্যে ঘটে যায় বেশ কয়েকটা ঘটনাকে পরপর সাজিয়ে সেখান থেকে ইন্সপায়ার্ড আর কি। তো সেই ঘটনাগুলোকে কিন্তু পরপর রাখার চেষ্টা করা যায়, ট্রু ইভেন্টসকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন আর কি পরিচালক। অন্যদিকে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অ্যানাউন্সমেন্ট টিজার থেকেই দুর্দান্ত লেগেছিল। ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, এবং এখানে ওই যে আপনাদের বললাম একটা গান ছিল, যে গানটার মধ্যে বহুরূপীরা যে মজার গান করে আর কি, বা আমরা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার গ্রামে গ্রামে যে ধরনের লোকগীতি শুনতে পাই, সেগুলোকে মিশিয়ে না মানে মানুষ কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পারবে। সব অডিয়েন্সে কিন্তু কানেক্ট করার মতো জায়গা রয়েছে সিনেমাটার মধ্যে। দুর্দান্ত লেগেছে আমার বহুরূপী টেলার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আপনারা হলে যান, হলে গিয়ে সিনেমাটা এনজয় করুন। এই সিনেমাটোগ্রাফি কাজ ভালো, বিভিন্ন লোকেশনে শ্যুট হয়েছে, প্রচুর লোকেশনে শ্যুট করা হয়েছে, সেগুলোকে টেলারের মধ্যে কেটে সিন বাই সিন দেখানো হচ্ছে, দারুণ লাগছে। আবিরের চরিত্রটা বললাম ভালো, রীতা ভরি ক্যারেক্টারটার
মধ্যে একটা শেড রাখা হয়েছে। কৌশানের ক্যারেক্টারটা মনে হয় দুর্দান্ত হবে। এখানে যে সমস্ত গান ইউজ করা, যে কটা গান শুনেছি প্রত্যেকটা শ্রেয়া ঘোষালের গলা একটা সফট সং আছে, সেটা সুন্দর লাগছে। যেটা লোকগীত সেটা তো ভালো লাগছে, গানগুলো বেশ ভালো লাগছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু একদম ফুল প্যাকেজ যেটাকে বলে আর কি, ঠিক আছে। দেখা যাক, বাংলার অডিয়েন্স আমার বিশ্বাস আবার কিন্তু বহুরূপীর জন্য এক্সাইটেড। তারা কিন্তু, আমার এখনো অবধি মনে হচ্ছে টেক্কার থেকেও বহুরূপী এগিয়ে রয়েছে, শাস্ত্রীর থেকেও বহুরূপী এগিয়ে রয়েছে, যেহেতু রক্তবীজ আগেরবার একদম ক্লিন, যেটাকে হিট বলে আর কি, দুর্দান্ত ব্লকবাস্টার হিট দিয়েছিল। সেক্ষেত্রে বহুরূপী কিন্তু দর্শক আগে প্রেফার করবে। টেক্কা শাস্তি দেখবে। শাস্তি সিনেমাটা পুরোটাই নির্ভর করছে মিঠুন চক্রবর্তীর ওপর। মিঠুন কতটা টেনে নিয়ে যায়, গল্পটা কেমন হয়, ক্লাইম্যাক্স, গল্পটার মধ্যে কতটা সোশ্যাল মেসেজ রয়েছে, বা গল্পটা দর্শক কানেক্ট করতে পারে কিনা, সেটা বা দেখার বিষয়। আর টেক্কা অবভিয়াসলি সিজিত আর দেবের ফ্যান ক্লাব প্রথমে যাবে, তারপর যদি ঘেটে ঘ হয়ে যায় দশম অবতারের মতো, তাহলে কিন্তু দর্শক মুখ ফিরিয়ে নেবে। সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি বহুরূপীর জন্য একটা বিশাল বড় চান্স। বহুরূপী এবারও কিন্তু ব্লকবাস্টার হিট হওয়ার মুখেই রয়েছে দাঁড়িয়ে। আপনাদের কি মতামত ট্রেলার নিয়ে, আপনারা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।